আজকে আমি অনেক খুশি। বাদ বাড়ি কার বাড়ি যাবে? লেবু মেয়ের বাসায়। বাবা তুমি আমি আমার লাইফে চলে আসলাম। আপনাদের ভালোবাসি কিন্তু আবার 30,000 ফলোয়ার্স ডান হয়ে গিয়েছে। আপনারা যদি আমাকে আর ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি 1 মিলিয়নের কাছাকাছি চলে যাব। আমার সাথে কিন্তু আজকে আমার মা আছে। কি দেয় পেটটা এবারে সুসু করতেছে। আজকে আমি অনেক খুশি। ওকে না জানি আমি সিভি জমা দিয়েছিলাম আর ওর চাকরি কনফার্ম হয়ে গেছে। আজকে তো একে একটা অনেক বড় সারপ্রাইজ দিব আমি। ও সারপ্রাইজটা দেখে অনেক 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 খুশি হবে। কখন যে আসবে চাই গিদের কাছে যাই, গিদের কাছে যাই দাঁড়িয়ে থাক। এই জায়গায় দোকান আছে, যাই কিছু খায় যাই, মানে ক্ষুদা পাইছে, সকাল থেকে যেতে হবে। চাষাটা করে ধরে 5 টাকা দিলা। 5 টাকা করে এক কাপে আমার আর তা দেন ভালো। যাই তবে এবার সারে কি একটু খান্দা হবে। আমি বুঝি পড়তে পারছেন আবার তো পরি ধরলো শ্যাম্পু লিপস্টিক সেন্ডলি কিনে নি ও জায়গাতে টাকা কম পড় হলা আনতে তো করে বাসায় দাঁড়ুরা এগো খেতে এই দিদিলে দিয়ে পেরে এসব কিলা পুরে নিয়ে যা। চাষা ভাই চা বানায় দেবো না, কিছু খাবো না। বিশাল কি চালুরির অর্ডার দিয়ে আর খাইবে না তুই কি বোন? কখন যে আসবে ভালো লাগে না। আচ্ছা দে বাইরে দিয়ে বস, কি করবো রাস্তায় দাঁড়িয়ে থাকবো? ওরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা আর তোমার সারপ্রাইজ আগে দেখি। না তোমারটা। আরে আগে তোমারটা দেখি। না তোমারটা। আরে বলছি না আগে তোমারটা দেখাও। আচ্ছা ঠিক আছে এই নাও। জি এটা কোনো সারপ্রাইজ ছিল নাকি? হ্যাঁ আরে বোকা এদের টি-শার্ট। ও তোমার পুলিশের চাকরি হয়েছে। হ্যাঁ পুলিশের চাকরি হয়েছে? এই কেমন করে? আরে তোমার অগোচরে আমি সিভি জমা দিয়েছিলাম আর এখন তোমার পুলিশের চাকরি হয়ে গেছে। মেম্বার যে সারপ্রাইজ দিছো আমার সারপ্রাইজ তোর কাছে কিছুই না, একদম তুকছে। কি বলছো? দেখি কি এনেছো, খোলো।
পারফিউম আর লিপস্টিক আমার এটা অনেক পছন্দ হয়েছে। শোনো, তোমার এই সারপ্রাইজের কাছে আমার সারপ্রাইজ তুচ্ছ, বুঝতে পেরেছো? আমার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে তো খুশির খবরটা আব্বা চলে দিতেই হওয়া। আব্বা মানে? আরে কেপ তোমার আব্বা আমার আব্বা না? আরে তাই তো। আচ্ছা চলো চলো ঘরে চলো। পাঁচটা এমন জায়গায় নামে দিল, একটা রিক্সাও নাই। এইখানে তো রিক্সা পাওয়া যায় না, সামনে চলো, সামনের মোড়টা থেকেই দেখবি রিক্সা পাবো। আচ্ছা চলো। ওই দেখো সামনের মোড়ে রিক্সা আছে, ওইখান থেকেই রিক্সায় উঠবো। চলো। কেন? এই ভাই যাবো? যাবো। কেন যাবেন? আচ্ছা কয় টাকা ভাড়া? এই বাগবাড়ি যাবো। বাগবাড়ি? বাগবাড়ি কার বাড়ি যাবে? লেবু মেয়ের বাসায়। বাবা তুমি? বাবা তুমি রিক্সা চালাচ্ছ, রুটি খাচ্ছ, কি হয়েছে তোমার? কি করবো মা, ওলা আমারে বাড়ি থেকে বাড়ি করে দিছে। এখন আমার পেট বাঁচানোর জন্য আমার রিক্সা চালার লাগে। কি আর পাতে এত বড় সাহস, তুই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কিভাবে বের করে দিল? শুনবা, ও এখন ডলারের ব্যবসা করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আমার লাইফে চলে আসলাম। আপনাদের ভালোবাসি কিন্তু আবার 30,000 ফলোয়ার্স ডান হয়ে গিয়েছে। আপনারা যদি আমাকে আর ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি 1 মিলিয়নের কাছাকাছি চলে যাব। আমার সাথে কিন্তু আজকে আমার মা আছে। মা হাই করে দাও। হাই। এই তোর তো অনেক ফলোয়ার বাড়ছে। হ্যাঁ মা, মা তোমার কত ফলোয়ার বেড়েছে? এই তো আমারও তো 5,000 মতো মেয়ে গেছে গা। দেন আমার মারা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখি মা, এই দেখ। শুনে যারা যারা আমার ভালোবাসে তাই কিন্তু অবশ্যই আমার মার সাথে চ্যাট করে আসবে। আমার মাকে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ বানে, আমার আইডিটা তো দেখতে পারছেন, সবাই কিন্তু একটা খোলা দিবে। কি দেয় পেটটা এবারে সুসু করতেছে, সেটা বাদ দিব। হে মানুষও নাই, তারা মোবাইল নাকি ভিডিও এই সব নিয়ে পড়ে রয়েছে। আমার তো চালে পোলায় না, সেটা খাওয়ান না বললে আমার আমি টিকা থেকে আমো না। বৌমা বৌমা, আমার সাইডে খাওয়ান দাও মা, শীতের পেটটা একবারে সুসু করতেছে, সেটা খাওয়ান দাও। আজ থেকে স্যার আপনাদের সবাই ভালো থাকেন, অবশ্যই পরবর্তী ডায়েরি দেখাবে। আল্লাহ হাফেজ। আসলে একটা ডিস্টার্ব। মা ঠিকই বলছো। আচ্ছা আপনি সামনে থেকে বলেন তো, আপনি কি দেখতেছেন না যে আমি এখানে লাইভে গেছি? সবসময় কি আপনারা এমন করে লাইভ হবো নাকি? আর তোর শ্বশুরটা যে কেমন তো সারাদিন শুধু খালি খাই করে। এই যা তো ওই ফুলেরটাকে আগে থামায় যা। হ্যাঁ মা তুমি ঠিকই বলছো, তুমি একটু আমার সাথে জয়েন হও, আমি আসতেছি। আচ্ছা যা। বৌমা আচ্ছা আপনি সামনে থেকে বলেন তো, আপনারা আমি কতবার বলছি যা হয় ভাবে চিল্লাবেন না, চিল্লাবেন করে ডাকবেন না। খিদা লাগছে মা, তুমি সারার কার কাছে কমো কও, আমার সেটা খাওন দাও। এই আপনি সমস্যা কি? আপনি কি খাবে ওখানে? আপনি কি সারাদিন এমন করে খাই আসে নাকি? না না মা, পুরা মানুষ তো নানান ধরনের রোগ বিধিতে জীবনটা শেষ, সেটা খাওন দাও মা। এই এমন করে ঘেউ ঘেউ করেন না তো, এখন পর্যন্ত রান্না হয় নাই। রান্না হলে তো আপনারা খাইতে দিতে আমি। আর আপনি সমস্যা কি? আপনি এমন করে বারান্দার মধ্যে বসছেন কেন? এখন যদি আমার একটা ফ্রেন্ড আসে তখন আমরা কি বলবো? শুনেন, ওই যে রান্নাঘর আছে না স্যার, ওইখানে যাই বসে থাকেন কা। হাসান যাই আমার একটু উদ্ধার করেন, রান্না হলে তখন ডাকবো। তার আগে যদি আপনি আসেন তাহলে আপনার খবর আছে। ঠিক আছে। বাবা 50 লাখ টাকা দিয়া 2 লাখ ডলার, মানে বাংলাদেশে 2 কোটি টাকা। আমরা না কোটিপতি হয়ে গেলাম। আলা ভাই এরকম চালা পাবেন কই? যে বুদ্ধি দিছি আমরা তো বড় লোক। হয় ঠিক বলছো চালা, আমরা কোটিপতি। দুলা ভাই মাল তো 2 কোটি টাকার উপরে, তাইলে বড় সড়ককে পানি দেওয়া লাগতো না। আরে ঠিক কথা কি বলতে,
আপকে এতে বরবর কিল করবা যা করছে সব আমি দিব। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলেন চলো। বাংলার 2 কোটি ছাকানাকাতেই তোমরা মনে করতে হ্যালো বন্ধু রাঙ্গিয়ে পর কথা হবে। ভাইরা আরে তুমি তো বলেছা তুমি নাচা শোনা না গলা আসা নাই। আরে আজকে তো আমি বিশাল খুশি আত্মহারা হয়ে গেছি। শোনো আমি তো কোটিপতি, এই ভাড়া আছে একটা তুই বলা একটা সুন্দর দিয়ে বাড়ি করবো, সেখানে তোমার একটা আলাদা রুম, আমার শাশুড়ির জন্য আলাদা রুম, আর আমার সবার জন্য একটা আলাদা রুম। দুলা ভাই আমার আলাদা একটা রুম দিবেন আর আরাম ভাই একটা গাড়ি দিবে। আরে সেটা কি বলতে তোমার দামি বে কিনা দিব। আম্মা হাতে এই বাঙ্গিলা দেখতেছিল কিনে $2 লাখ আছে, বাংলাদেশি 2 কোটি টাকা। এটা জবলো বেড়ে রাখে। বৌমা বৌমা আমারে সাইডে খাওয়া দিলে না। কি গো মা বারে কাটে দাও। কে বলছে তুমি না পারবি খাইতে দিলাই? দিছি তো, উনি একবার খাত করে 100 বার খাইতে চায়। এত গড়গড়ি কই কম ভালো। হ বাবা ছানা করতো তোমার বাবা নেছে তো আমার মেয়ে গেলে জ্বালা কি খেয়ে দেয় কিন্তু। আচ্ছা ঠিক আছে আপনি যত্ন করে রাখেন। আবা এদিকে আহ। আমার খিদে রাখছে। আচ্ছা তুমি তো খাই কি করো গেল? তোমার মোবাইল একদম খাবার দিছি, তোমার সাইড দিল বাইরে খাবার দিব না যাও। তোমার এখানে এবার থাকতে পারুন না, তুমি তোমার হাতটা দাও। আমি আমার রাস্তা দেখবো। এইটা কি করলি? আমি তোর ছোট থেকে মানুষ করে এত বড় করছি, ঘরে একটা বউ আনছি, আর তুই আজকে আমার ঘর কে চলে যেতে কর। হ মানুষ শুধু আমার এই করছো, তোমার মাইয়ের করে না এতদিন তো আমার কাছে বসে খাইলা, এখন তোমার মাইয়ের কাছে দিয়ে বসো। জাগা সম্পত্তি জমি জিরাত সব তো আমি তাকে ভাগ বাটোয়ারা করে দিছি। এখন মেয়ার বাচ্চা আমারে চাবার কোষ। কেন সব কিছু কি আমার একাই দিছ? তোমার মাইয়ের দেওয়া নাই? তোমার মায়ের তো বিক্রি করে 15 লাখ টাকা দিছ, আর আমার মধ্যে 30 লাখ। মেয়ার জামার টাকা পয়সা তো বিদেশ চালানোর কথা কইয়া তোরা একটাই মায়ের গেল। এখন মেয়ার জামাই অসহায় হয়ে গেছি, রিক্সা চালাইয়া খা। আমি এখন কোন মুখে মেয়ার কাছে যাবো? দেখছো দেখছো তোমার বাপে কি কইতাছে? তোমার আদ্য নষ্ট হইছে মানে? তার মানে তুমি আত্মসব করছো। এই কারে তুমি ঘরে বসা বসা খাওয়াইতাছো? নিজের বাপ হইয়া তোমারও দোষার করতাছে। এই দেখো তোমার আপা যদি বাড়িতে থাকে তাহলে আমি বাড়িতে থাকবো না। তোমরা এখন এই বাড়ি থেকে ধার টাকা দিয়ে বের করে দাও। আমার জামাই টাকা খায় আর আমার জামাই উল্টা পাল্টা কথা কয়, আমি মানে এগুলো বুঝি না। আমার মাইয়া ঠিকই কইছে। হাবা তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য আমার সংসার নষ্ট, এটা আমি চাই না। তোরা চলে যাওয়ার কথা কোন রকম না, আমি নিজেই চলে যাবো। তোর মতো কুলাঙ্গার পোলার কাছে ঠাকুরের চেয়ে আমি রিক্সা চালাই খাবো, কত টাকাই খাবো। আমার সত্যি বলো এতদিন আপদ বিদায় হইছে, বাঁচতে পারলাম। যাই হোক তুমি অনেক কষ্ট করে আসছো, চলো তোমার কিছু খাইতে দেই। হ্যাঁ আচ্ছা আম্মা তাহলে আপনি টাকা গুলো সাবধানে রাখেন, আচ্ছা যত্ন করে রাখেন। আমি আলমারিতে রাখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুলা ভাই চলো। আচ্ছা ঠিক আছে চলো। ও তোমাকে এত কষ্ট দিয়েছে? বাবা তোমার মেয়ের জামাই পুলিশের চাকরি পেয়েছে, তোমার আর কষ্ট থাকবে না। তুমি আমাদের সাথেই যাবে, তুমি আমাদের ওইখানেই থাকবে। তোমার ওদের সাথে থাকতে হবে না, আর কষ্ট করে রিক্সাও চালাতে হবে। হাসো ও না, দাঁড়াও, যাওয়ার আগে অবশ্যই আরাফাতকে উচিত শিক্ষা দিতে হবে। চলো আগে আরাফাতের বেশি সব। ঠিক আছে চলো উঠো। আন্দা আব্বা আমি ঠিকটা আপনি চালাবেন, আপনি বসে। তুমি চালাইতে পারবা? আব্বা আপনাদের সব জানে, টাইকারি মেরে যাওয়ার পর আমি ঠিক সে চালাইছি। আপনি বসে করি আর বাবা এলে বসো।
ওকে মা ওঠো যাও দেখে অনেক কালে দেখে চালি দুলা ভাই হ্যাঁ তাহলে চলেন আজকে ডলারটি ভাঙ্গাই নিয়ে আসি। হ্যাঁ তুমি ঠিক বলছো। এই রাগে আমারে বলো ডলার গুলো দিতে রাইনা। দাঁড়াও আমার ডায়লগ আনতেছি। আচ্ছা ওই মা আচ্ছা তুই এই যে দেন। চলো তাহলে আমরা ডলারগুলো ভাঙ্গাই নিয়ে আসি। তরদি কি ব্যাপার কি হলো? লোকাল ডলার এটা কি সমস্যা ছিল? এখন আমরা পথের ভিখারি হয়ে গেলাম শালা। সত্যি তো দুলা ভাই আমার 50 নকল, আমার 50 লাখ টাকা দিয়া এই নকল ডলার নিয়ে এলাম। হায় আল্লাহ আমার মাথা আমার স্বপ্নের বাড়িটা হইলো না দুলা ভাই। সেটা আমার আরন ভাইদের কি হইব? আরন ভাই আর হইব না রে। আমার আসলে 50 লাখ টাকা শেষ। আমি শেষ আমি ভিখারি। এই তোমরা আমার বাসা ভাড়া দেও না, তোমরা ডলারের ব্যবসা করো। হ্যাঁ এই কি ব্যাপার? কাকা এটা নকল ডলার। এই তোমরা নকল ডলারের ব্যবসা করো? হ্যাঁ এক্ষুনি পুলিশ হাতে দেবো। ওঠ ওঠ ওঠ। এক্ষুনি আমার 6 মাসের ভাড়া দিবি আর থানার পুলিশে এখনই জমাই দেবো। হ্যাঁ আমার কাছে এখন বাড়াবুড়া কিছু নাই। আমার মায়ের জামাই তো ব্যবসা করে ধরা খাইছে। আমার মায়ের জামাইরে পুলিশ এই দিকে তুমি খুশিতে কাপড় বিন্দু কফি খাও চা খাও আরে আনবে যে ভাড়া নাই যা হাইজলামি করো। এই মুহূর্তে আমার টাকা দাও আর তোমার মা বিড়ি সহ আমি পুলিশে ধরাই দেবো। মাফ করে নাও গো। আপনি আমাদের বের করে দেন। আমরা কইলাম বলে এবারের মতো আমাকে মাফ করে দেন। আমরা ঠিক মতো আপনার ভাড়া দিয়ে দিব। কত কথা আমি যাই না এই মুহূর্তে বাসা ভাড়া দিয়ে দিবে, নাহলে এই যে তোমার জামাই ভাই তোমার মায়ের সহ আমি আনি পুলিশ ধরে দেবো। আর ফোন করতেছি কয়টা দিন সময় দেন, ভাড়া দিব তো পুলিশে দিন না। হ্যালো ওসি সাহেব। হ্যাঁ এই যে আপনি যাকে বলছিলেন যে আমার বাসায় নাকি তাকে ডলারের ব্যবসা করে, আমি চেক করি নাই। হ্যাঁ এখন আমি ফোর্স নিয়ে আপনি চলে আসলেন। ভাই ভাই আপনি পয়সা দেন না, আমরা তো ভাড়া দিতে পারতেছি না। এই যে আমার মোবাইল ফোন যাচ্ছে সব রাখে। এই তরুণ গেল এই মুহূর্তে তো আমি কিছুই চাবি না। ও যারা পুলিশ আসার আগে এলাকা ছাড়বি। যা যা তোদের বাবাজি এইভাবে রাস্তার মধ্যে কতক্ষণ বয়ে থাকুম? আমার পরীর মতন মাইয়াটা মুখটা একেবারে শুকায় গেছে গা। বাবাজি এইভাবে তো কষ্ট হইতাছে, এত ব্যবস্থা করো না। আম্মা ঘর ভাড়া যে নিমু আমগো হাড়ি পাতিল সব কিছু তো রেখে দিল। এখন কি করবো? খারান রুটিটা খাই লই, তারপরে দেখি কোন একটা ব্যবস্থা করা যায় নাকি। শালা সব তোর দোষ, তোর কারণে আমি জাল এই যে ডলার পাইছি। ওই তোরা দাও তো। দাঁড়ান, কোন আত্মকরা সাহস তুই আমার ব্যাপারে বাড়ি থেকে বের করে দেস? এই তুই আমার ব্যাপারে রাখবি না সেটা আমার কাছে বলতেই আমি আমার ব্যাপারে বাসা থেকে এসে নিয়ে যেতাম। ঠিক কি করছিস? আমার ব্যাপারে বাসা থেকে বের করে দিছিস না? তুই সাহস দিছে কে? দেখ করি আমার আসলে ভুল হয়ে গেছে। আমি এত বড় পাপ করছি সেটা আসলে আমি বুঝতে পারি নাই। সবাই এই চালার ধরে এই চালার জন্য আমি ডলারের ব্যবসা করতে যাই পথের ফকির। এখন আমার সব কিছু কিচ্ছু নাই, আমি নিশ্চয়ই গেছি পড়ি। ভাইজান আপনার সারা বাবুর দোষ দেন কেন? সব কিছুর মূলত আপনি তো বিদেশের কথা বইলা আমার একটা বন্ধ রুমে চোখ বান্ধা রাখছিলেন। আমার বোর কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়েছেন। কি ভাবছেন আমি বুঝতে পারুম না? আমার চোখ হয়তো বন্ধ ছিল কিন্তু কান তো খোলা ছিল। আপনি যখন আমার বোর সাথে কথা বলছেন
আপনার কণ্ঠে আমি শুনে করছি এটা আপনার। আমি শুধু একটা এই জানি যেমন ওই এয়ারপোর্টের পাশে আটকে রাখা হয়েছিল। তুমি এটা জানি কিনা আমাকে বলনি। বড়ি ভাই যে তোমাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হোক, আমি ভালো তো নেই সব করি। সম্পর্ক নষ্ট হবে কি? ওর মতো ভাইয়ের আর কোনো প্রয়োজন নেই যে আমার বাবাকে বের করে দেয়। আর আমার স্বামীর কাছ থেকে টাকা নেয়। ছি, তোমার মতো ভাই থাকার চেয়ে না থাকা ভালো। পরি আমার বলে এসে ভাই, আমার বলে এসে আব্বা, পরি আব্বা আমার বলে এসে তোমার বাসা থেকে তাড়াই দিছে আব্বা। এই কাজটা আমি একদমই ঠিক করি নাই আব্বা, তুমি আমার মাফ করে দাও। ও আব্বা কথা কও নাকি তুমি, তুমি আমার মাফ করে দাও। আমার ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারি নাই। আব্বা মাপতে দাও, ওই বলিস। আব্বা ভাইবেন দা কত করছি, ভাইবেন দা একটা সুযোগ দেয়। সুযোগ দেওয়ার মতো কোনো জায়গা নাই। বাড়িঘর সয় সম্পত্তি যা ছিল সব তো ওই শেষ করে দিছে। এখন আমি কেমনে সুযোগ দেব? আপা আপনি যদি মত দেন তাহলে আমি বেচান আমার বাসে না। আচ্ছা ঠিক আছে, তা যদি তুমি রাখো রাখতে পারো। এতে একটা কথা, ওর মা আর ওর ভাই রে এ বাড়িতে কিন্তু রাখানো যাবে না, ওরে বাইর করে দিতে হবে। ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান, আপনি আমার ক্ষমা করে দেন। আমি আর আমার মায়ের সংসারে থাকুম না, আমার পোলারে নিয়ে যে দিক পারি সেদিকে যা থাকুম। আজকে আমি বুঝতে পারছি আমার কারণে আমার মায়ের সংসারে এত অশান্তি। হ্যাঁ, আমি শুনে গেলাম। পারিস কেউ দেবো মারি। আপনি আর এই বয়সে কই যাবেন এসি? তার থেকে ভালো হবো আমরা সবাই মিলে একসাথে থাকি। আর আমার ঘরে তো মা নাই, আমি আর আরাফাত তো ইতিম। আপনি আজকে থেকে আমাকে মা হয়ে থাকিতে। আমি তোমার মা হয়ে থাকি। আর শোনো, তোমার তো মা নাই, আজকে থেকে মা আমাকে মা। আচ্ছা ঠিক আছে, এখন সবাই মিলে বাসায় চলো।